তোমাকে দেখার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি, কাছে পেয়েছি কিন্তু নিজের করতে পারিনি। আমার সেই চাঁদ যার পাশে আমি অন্য কোনো তারাকে সহ্য করতে পারি না। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুইজনই চেষ্টা করে সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে। হাঁটতে চাই না কারো পূর্ণতা শহরে, নিগুজ হয়ে বাঁচতে চাই নিজের একাকিত্বের শহরে। কি করলাম? এত সুন্দর জীবনটা নিজের হাতেই ধ্বংস করে দিলাম। থাক না, দুই একটা কলঙ্ক, তাতে কি বাসে যায়? চাঁদেরও তো কলঙ্ক আছে, আর আমরা তো মানুষ। কি করে পারলাম আমায় কষ্ট দিতে? আমি তো তোমারই ভালোবাসার মানুষ ছিলাম। যার জন্য অপেক্ষা করি সে আমার অপেক্ষার মানে বুঝে না। আমার মানুষের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা কোনোটাই আর কাজ করে না। পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করার পরও ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পরিবারের চাপে। ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেলে, আমায় ছাড়া বাঁচবে না বলেও এখনো বেঁচে রইলি। ভালোবাসা বলতে আসলে কিছুই হয় না, মানুষ মুহূর্ত সুন্দর করার জন্য এইসব কথা বলে। ভুল তুমি ছিলে না, ভুল তো ছিলাম আমি। বোকার মতো তোমাকে ভালোবেসে নিজেকে ধ্বংস করেছি আমি। তুমি ফুল হয়েও কাটার মতোই তোমাকে দেখতে পাই, কিন্তু ছোঁয়ার সাধ্য আমার নেই। এজন্যই তো তোমাকে দূর থেকে ভালোবেসে যাই। কেউ আমারে আমার মতো কইরা ভালোবাসলো না, কেউ আমারে আমার মতো কইরা বুঝলো না, কেউ বুঝলো না আসলে আমি কি চাই। তুমি আমার হও নাই বইলা আমি কিন্তু মরে যাই নাই, শুধু কষ্ট থেকে যাবো সারা জীবন যে আমি আমার ভালোবাসা মানুষেরা পাই নাই। স্বপ্ন কখনো বেইমানি করে না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলা। হাইমা গেছি, হাইরা যাই নাই। বর্তমান খারাপ হলো ভবিষ্যৎ নয়। এমনিতে এই দুনিয়ায় কাটা ছাড়া কোনো গোলাপ হয় না, কিন্তু আমার জীবনে কাটা ছাড়া একটা গোলাপ আছে, সেটা হলো আমার মা। এই শহরে কার খবর কে রাখে? হাসলেই কি মানুষ ভালো থাকে? আমি ভুল করে কাঁদি, ভুলেই বাঁধি ঘর। আমার সমস্ত ভুলের তো আমি নিজেই কারিগর। সবাই বলে কপালে যে আছে তারাই পাবো, কিন্তু মনের ভিতরে যে আছে তার কি হইব? তারে না পাওয়ার আফসোসটা তো সারা জীবন থেকেই যাব। কোনো পাগলও এতটা পাগল হবে না জান, যতটা পাগল আমি তোমার জন্য হইছি। আরে ওই খোদা, এ কেমন জীবন দিলা? একটা মনের মানুষ দিলা, তাও আবার কাইরা নিলা। তোমার দিলে কি দয়া হয় না? তুমি আমায় হারিয়ে সবই পেয়েছ, আর আমি তোমায় হারিয়ে সবই হারিয়েছি। ভালোবাসা তো এমনই হয়,
মানুষের স্মৃতি সাথে রয়, কিন্তু মানুষ নয়। কষ্ট দিতে দিতে তো আর কম দিলা না, তারপরে এই মনরে বুঝাইতে পারি না কেন আমি তার মনের মতন হইতে পারলাম না। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। প্রিয় মানুষটা বেশি দিন থাকে না, হয় বদলে যায়, না হলে অন্য কারো হয়ে যায়। মাদকের চেয়েও বেশি বিষাক্ত তুমি। আমি জানি মাদক ক্ষতিকর, কিন্তু তুমি জানো না তোমার করা মিথ্যা নাটক এর চেয়েও বেশি ভয়ঙ্কর। এক যুগ পরেও যদি তোমার সাথে দেখা হয়, এক বুক হতাশা নিয়ে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো। খুব ইচ্ছে ছিল আমার আপনার সাথে সারাটা জীবন কাটানোর, কিন্তু আফসোস আপনি আমার না হইয়া অন্যের হয়ে গেলেন। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর। আমি প্রতিদিন প্রতিটা নিস্তব্ধ রাতে আকাশের ওই তারার দিকে তাকিয়ে শুধু একটা কথা ভাবি, তুমিও এখন ওই তারার মতো হয়ে গেছো। দেখতে পারমু, অনুভব করতে পারমু, কিন্তু আর কোনোদিন শুইতে পারমু না। দুনিয়াতে অনেক মানুষ পাইছি, তবে তোমার মতো আর কাউরে পাইনি। সে আর কেউ না, সে হচ্ছে আমার মা জননী। সব ছাড়তে পারলাম, কিন্তু তোমাকে নিয়ে ভাবার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না। যারা ভালোবাসার অভিনয় করে যায় তারাই সত্যিকারের ভালোবাসা পায়। দিন শেষে ঠকে তো যায় তারা, যারা কিনা নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। এই দুনিয়াটা এমনই, খারাপ সময় কেউ পাশে থাকে না, আর ভালো সময় সঙ্গ দেওয়ার মানুষের অভাব নাই ভাই। সাদা কাফনে মুড়ে গেলে দেখবেন ভালোবাসার মানুষের অভাব নাই। মানুষের কিসের অহংকার। প্রেম শিখাইলা কিন্তু মন দিলা না, বেঁচে থাকতে তো ভালোবাসলা না। আমি অবহেলা তো পাইবাই, কারণ তুমি যে অতিরিক্ত ভালোবাসছো। তুমি সময় পাইলে পরে ভাই বৈশা ঘরে, তুমি আমারে কষ্ট দিয়া চইলা গেছিলা দূরে। না জানি কোন লাস্টবারের মতন তুমি আমাকে একটু দেখে রেখো। যদি আমার ফোন থেকে তোমার ফোনে মেসেজ আর না যায়, তাহলে তুমি ভেবে নিও এই খারাপ ছেলেটা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার পরম সৌভাগ্য যে তুমি একদিনের জন্য হলেও আমার মায়ায় পড়েছিলে, আর তোমার এই পরম করুণার কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। তুমি তো নিচে নিচে বদলে গেলে, তবে লোকে আমার উপর মিথ্যে অভিযোগের ঝড় তুললো। আমি নাকি মানুষ আগলে রাখতে জানি না। সে তার পরিবারের কথাও ভাবলো, ভবিষ্যতের কথাও ভাবলো, ভাবলো না শুধু আমার কথাটা। যেদিন থেকে বুঝতে পারবেন 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়, আপনিও চুপ হয়ে যাবেন। আর চাইলেও সেদিন থেকে কারো পেশা নিয়ে আর হাসাহাসি করতে পারবেন না।